হেরে যাচ্ছে ইরান, পাশে দাঁড়ালো না কেউ। এবার এমনই আশঙ্কা ঘনীভূত হচ্ছে। একসময় যাকে বলা হতো মধ্যপ্রাচ্যের প্রতিরোধের প্রতীক, সেই ইরান আজ একাকী, বিধ্বস্ত ও অসহায়। ইসরায়েলের দফায় দফায় হামলার মুখে যখন দেশটির সামরিক, অর্থনৈতিক ও কূটনীতিক ভিত্তি টালমাটাল, তখন চারপাশের মুসলিম প্রতিবেশীরাও যেন মুখে কুলু এঁটেছেন। গত কয়েকদিন ধরে ইসরায়েল যে পরিমাণের সামরিক অভিযান চালিয়েছে, তাতে ইরানের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা, পারমাণবিক গবেষণাগার, সামরিক ঘাঁটি, এমনকি সাধারণ আবাসিক এলাকাও ক্ষতিগ্রস্ত হয়েছে। নিহত হয়েছে বহু সাধারণ মানুষ, সেনা ও রাজনৈতিক। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির প্রশাসন হিমশিম খাচ্ছে এই আগ্রাসনের পাল্টা জবাব দিতে। কিন্তু তার চেয়েও ভয়াবহ আঘাত আসছে আঞ্চলিক নীরবতা থেকে। যখন তেহরান ছিন্ন ভিন্ন, তখন বহু মুসলিম প্রধান রাষ্ট্র, যারা একসময় ভ্রাতৃত্বের নামে বিবৃতি দিত, আজ তারাই নীরব দর্শক। সৌদি আরব ইরানের চিরপ্রতিদ্বন্দ্বী, কেবল সংযত বিবৃতি দিয়েই দায় সেরেছে। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। এদিকে তুরস্ক একদা প্রতিবাদী কণ্ঠ, এখন রপ্তানির হিসাব কষতে ব্যস্ত। জর্ডান, যাকে একসময় মুসলিম ঐক্যের প্রতীক বলা হতো, ইসরায়েলকে নিজের আকাশসীমা পর্যন্ত ব্যবহারের সুযোগ দিয়েছে সেই দেশ। সেই সাথে আরব আমিরাত, বাহরাইন, মিশর, তারা তো মধ্যপ্রাচ্যের নতুন শান্তি চুক্তির ছায়াতলেই আত্মতুষ্ট। ইরান শুধু আজ শত্রুর আগ্রাসন নয়, বন্ধুদের অবিশ্বাসের তীক্ষ্ণ ছুরিও বুকে ধারণ করেছে। বিশ্লেষকরা বলছেন, ইরান কূটনৈতিকভাবে এতটা একঘরে হয়ে গেছে যে কোনো মিত্র রাষ্ট্র আজ তার পাশে দাঁড়ানোর সাহস করছে না। অর্থনৈতিক নিষেধাজ্ঞা, পারমাণবিক কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক অনাস্থা, সব মিলিয়ে ইরান এক বিচ্ছিন্ন দ্বীপ। অবশেষে কি ইরান সত্যিই হেরে যাচ্ছে, নাকি এটি আরেক প্রতিরোধের শুরু? এই প্রশ্নের উত্তর দেবে সময়। কিন্তু আজ এই মুহূর্তে ইরান জ্বলছে আগুনে নয়, বিশ্বাসভঙ্গের যন্ত্রণায়।